বাড়ি। আপনি পিতা বাবু? হ্যাঁ আমি, কিন্তু আমি তো সাজা শেষ করে বাড়ি ফিরেছি, পালিয়ে তো আসিনি। তাহলে আমার ধরার জন্য পুলিশ কেন? আপনি আমায় ভুল বুঝছেন। আমি আপনাকে ধরতে আসিনি, এসেছি আপনার সঙ্গে আলাপ করতে। আলাপ করতে? আরে এতদিন জানতাম জ্ঞানী ডাক্তারকে নিয়ে আসলে লোকে আলাপ করতে আসে, এখন দেখছি যে দাগি খুনির আসামির সঙ্গে আলাপ করতে আসে, তারপর অভিজ্ঞান সরকার জানের পুলিশ অফিসার। আপনি আমায় চেনেন? চিনি অফিসার, চিনি। আমার প্রত্যেকটা চরিত্রকে আমি খুব ভালো করে চিনি। এই নাটকের কিছু দৃশ্যে আপনাকে আমার ভীষণ প্রয়োজন হবে। কেন জানেন? কেন? আমার মাথার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, কোনো শান্তির ছাই চাই আগুনটাকে চাপা দেওয়ার জন্য। পিতা বাবু, ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায় না। অফিসার, আর আগুনটা আপনার বুকে নয়, হচ্ছে মাথায়। আগুনটাকে জ্বলতে দিন, দেখবেন ওই আগুনটা একদিন চারিপাশে হতা থেকে পুড়িয়ে নিজেই ছাই হয়ে গেছে। তখন আর ছাই দিয়ে আগুন চাপা দিতে হবে না। কিন্তু এগুলো গরম করলে কি করে অফিসার? চাঁদ যেভাবে ঘোরে, পিতা বাবু, ওই কলঙ্ককে বুকে রাখার ক্ষমতা একমাত্র চাঁদেরই আছে। হ্যাঁ, আর তাছাড়া আমি জানি না খুনটা আপনি কেন করেছিলেন, তবে এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আইন আপনার সঙ্গে আছে। আইন? আর রাখুন বসায় আপনার আইন। ভারতবর্ষের বুকে প্রধান থাকে, এখন পুতুল কাজের পুতুলের মধ্যে কাজেছে, ওই রাজনৈতিক নেতারা। হয়তো আপনার কথাই ঠিক, কিন্তু আমি ওদের মধ্যে নই। বেশ, তাহলে আমার উপর নজর না রেখে রাখুন আমার ছেলে পলাশের উপর। ওরা ওরাদের আবার কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে যেভাবে ও রাষ্ট্র হচ্ছে আগলে আছে, তাহলে ওর উপর আপনার জানার কোনো অস্বাভাবিক নয়। আমি কথা দিলাম পলাশের কিচ্ছু হবে না। ধন্যবাদ অফিসার, ধন্যবাদ। তোমাকে জানেন অফিসার, পলাশের জন্য আমার খুব ভয় হয়। আমার মতো কেউ যদি। আমি তো কথা দিলাম পলাশের কিচ্ছু হবে না, আর পলাশের কথা ছেড়ে না, আপনি নিজের কথা ভাবুন। নিজের কথা? নিজের কথা কি ভাববো অফিসার? আমি তো জীবনে এর একটা ভাগ্যমান চিঠি ওই বাবাকে জন্মের মতো খামে করে প্রায় স্ট্যাম্প লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে পোস্ট মাস্টার ভাগ্যবাবুর কাছে। এখন ভাগ্যবাবু এই ঠিক করতে পারছে না আমাকে কোথায় পাঠাবে, মৃত্যুর দরজায় নাকি পাচার? বিজয় বাবু, चाहे जब हमको आज जो हम है वही हम थे जहाँ, ना यहाँ मरना यहाँ, तेरे सिवा जाना